অ্যাকশন। সামনেই পুজো, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পাচ্ছেন থরে থরে কাশফুল ফুটে উঠেছে, সামনেই পুজো। কিন্তু এই পুজোর মধ্যে কিন্তু সবার গলায় একটাই স্বর যে বিচার চাই। যতই মা দুর্গা আসুক না কেন, মা দুর্গার কাছে মানুষজনের একটাই এখন দাবি যে বিচার চাই। উৎসব হবে, পুজো হবে, তার মধ্যে কিন্তু বিচারের ডাকটাও থাকবে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন রাজন্যা, তিনি কিন্তু শাসক দলের ভীষণ পরিচিত একটি মুখ, এবং তার মেকআপ দেখে বা তার সাজসজ্জা দেখে একটু হলেও আপনারা ভাবছেন যে হঠাৎ এরকম সাজ কেন। আমরা তার মুখ থেকেই শুনবো হঠাৎ এরকম সাজ কেন। এখানে আমাদের একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা, তার শুটিং চলছে। সবাই ইতিমধ্যে জানেও যে আরজিকর বিষয়ক বিভিন্ন বিষয় এই সিনেমায় উঠে আসবে। শুধুমাত্র তিলোত্তমার কথা এই সিনেমায় আসবে না, আমাদের প্রত্যেকের মধ্যেই তো প্রতিনিয়ত অনেক তিলোত্তমা থাকে, এবং আমার মনে হয় যে যিনি আজকে আমার ইন্টারভিউটি নিচ্ছেন তিনিও একজন আমাদের তিলোত্তমা, আমিও একজন তিলোত্তমা, আশেপাশে সবাই তিলোত্তমা। বিভিন্নভাবে আমাদের তিলোত্তমার মতোই বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়েছে। তো সেই সব পরিস্থিতিকে কেন্দ্র করেই এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। আরজিকরের পটভূমিকা যে ঘটনাটি ঘটে গেছে, সেটি শুধুমাত্র একটা আরজিকরের ঘটনা হিসেবে ট্রিট করলে হবে না। আজকে হয়তো এই ঘটনায় একটা সবাই মিলে প্রতিবাদ, প্রতিরোধ সব কিছু গড়ে তোলা হচ্ছে এবং আমরা সবাই বিচার চাইছি, কিন্তু এরকম বাংলা ভারতবর্ষে এরকম ঘৃণ্য অপরাধ যেখানেই হচ্ছে, ধর্ষণের মতো, আমার মনে হয় তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকের একটা নাগরিক দায়িত্ব থাকে। যেমনি আমাদের প্রশাসনের আছে, আমাদের রাষ্ট্রের আছে, তেমনি আমাদের প্রত্যেক নাগরিকেরও কর্তব্য আছে। শিল্পীর সমাজের প্রতি একটা দায়িত্ববোধ থাকে, আর আমি একজন শিল্পী। দিনের শেষে আমার সব থেকে বড় পরিচয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমি শিল্পী। তো সেই শিল্পসত্তা থেকে আমার এই চলচ্চিত্র ভাবনা, এবং আমাদের যিনি ডিরেক্টর, পরিচালক, তিনি রাজনৈতিকভাবে খ্যাত হওয়ার আগে, রাজনৈতিক পদ পাওয়ার আগে তিনি একজন পরিচালক, অনেক পূর্ব থেকে, অনেক আগে থেকে। তো সেই জায়গা দাঁড়িয়ে প্রান্তিক চক্রবর্তী পরিচালিত এই যে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা, চলচ্চিত্র, সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা দুজনেই শিল্পী, শিল্প সত্তার যে পরিচয় তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় শিল্পীদেরও একটা ভূমিকা থাকে, সেই জায়গা থেকে এই ছবিটা নির্মাণ। কিন্তু এটা হ্যাঁ আরজিকরের পটভূমিকায়, কিন্তু শুধুমাত্র আরজিকরের ভাবনাকেই তুলে ধরা হচ্ছে না। এই ঘটনা যাদের, যে মহিলাদের সাথে বা কর্মক্ষেত্রে সর্বত্র, শুধু মহিলা কেন পুরুষদের সাথেও, যেটা এই ছবিতে আমরা দেখানোর চেষ্টা করছি একটি জায়গার মাধ্যমে, যেখানে স্বপ্নদ্বীপের সাথে যাদবপুরে যে ঘটনাটি ঘটে গেছিল সেটিকে ওই পটভূমিকায় তৈরি করা হচ্ছে। আসলে নির্যাতনের বিরুদ্ধে, শারীরিক নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই গল্প, এবং এই বিগত কিছুদিন আমরা জানি যে হতাশার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা অদ্ভুত কীরকম একটা মানসিকতার মধ্য দিয়ে সবাই যাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা কিন্তু আশার গল্প বলবে, যে আমরা জানি প্রতিবাদ আমাদের আশার কথা বলে, আমাদের নতুন দিন, নতুন ভোর তো দেখতে হবে, সেই আশার গল্প কিন্তু এই ছবিটা বলছে। এবং আমরা এটাকে দুর্গাপুজোর পটভূমিকা, আসলে প্রত্যেক নারী তো দেবী দুর্গা সম, প্রত্যেক বাড়ির মেয়েই দেবী দুর্গার মতো। তো সেই জন্যে আমরা দুর্গাপূজার এই প্রেক্ষাপটটাকেও বেছে নিয়েছি, এবং মহালয়ের দিন ছবিটি আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মোচন করব। এখানে আমরা শুটিংয়ের সময় দেখতে পেলাম অপু এবং দুর্গা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে একদম আইকনিক গল্প পথের পাঁচালী, অপু এবং দুর্গা। একটু যদি বলেন যে অপু দুর্গাকে নিয়ে আসার ভাবনাটা কেন এলো? অপু দুর্গার, আমি জানি যে পৃথিবী খ্যাত এই দৃশ্যটি, যেটি বিভূতিভূষণের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং সত্যজিৎ রায় যে মাস্টারপিস সিনটা তৈরি করেছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে তারা দৌড়ে গিয়ে রেলকে দেখতে পাচ্ছে, রেলগাড়ি চলে যাচ্ছে। আসলে ওটা তো একটি ভাবনা ছিল, যেখানে মানে কৃষিভিত্তিক সমাজের পরবর্তী যে শিল্পভিত্তিক সমাজ, বাষ্প ইঞ্জিন চলে যাচ্ছে, মানে একটা পরিবর্তন, সেই ট্রানজিশনটা ছিল। দুটো শিশুর মধ্য দিয়ে সেই ট্রানজিশনটাকে সত্যজিৎ রায় এবং বিভূতিভূষণ দুজনেই দেখানোর চেষ্টা করেছেন, একজন লেখার মাধ্যমে, একজন ছবির মাধ্যমে। আমার এই ভাবনাটা, বা আমাদের এই ভাবনাটা এই কারণেই, এখানেও আমরা দুজন শিশুকে ব্যবহার করেছি, যাদের মধ্য দিয়ে আমরা মনে করছি যে
আগামী দিনটা সুন্দর করে তোলা যেতে পারে। এবং এখানেও সেই ট্রানজিশন একটা হতাশা থেকে একটা আশার আলোর দিকে, এবং সেখানে আগামী প্রজন্ম যারা এই দেশে বড় হচ্ছে বা যেখানে পৃথিবীর যেখানেই বড় হচ্ছে আগামী প্রজন্ম, আমার মনে হয় তাদের সেই মানসিকতা, তাদের মধ্য দিয়ে সেই ট্রানজিশনটা আমরা দেখার আশা রাখবো যে আগামী পৃথিবী ধর্ষণ মুক্ত হবে, আগামী পৃথিবী নির্যাতন মুক্ত হবে। মহালয়ার দিন তোমাদের এই স্বল্প দৈর্ঘ্যের এই ছোট্ট সিনেমাটা রিলিজ করছে, কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? আমি বলবো সবাই দেখবেন আমাদের এই অভিনব প্রয়াস। আমরা হয়তো তিলোত্তমাকে কিছু ট্রিবিউট দিতে পারছি না, কারণ আমি মনে করি না যে এটা ট্রিবিউট দেওয়ার বিষয়। আমি মনে করি যে তিলোত্তমার গল্প, আমাদের প্রত্যেক তিলোত্তমার গল্প যেন আমরা এই চলচ্চিত্রের মধ্যে দেখাতে পারি, ছোটো স্বল্পদৈর্ঘ্যের সিনেমার মধ্যে দেখাতে পারি, যাতে আমাদের আগামী দিন এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটা দেখতে গেলে কিন্তু অনেক মন দিয়ে দেখতে হবে, কারণ এর মধ্যে পজিটিভিটি আছে, কোনো নেগেটিভিটি নেই। আমরা কোনো নেগেটিভিটি দেখাচ্ছি না, আমরা অনেক নেগেটিভিটি দেখে নিয়েছি, ছোটো থেকে বড় হয়ে অনেক নেগেটিভিটি দেখা হয়ে গেছে, পজিটিভিটি রয়েছে। তাই পজিটিভিটিগুলোকে নেওয়ার চেষ্টা করবেন, এবং আমরা প্রত্যেকের জন্য একজন তিলোত্তমা হয়ে উঠি। তিলোত্তমা যে প্রতিবাদ করবে, যেই তিলোত্তমা হয়তো প্রতিবাদ করতে পারিনি, যেই তিলোত্তমাকে হয়তো অকালে চলে যেতে হয়েছে, এই তিলোত্তমা প্রতিবাদ করবে, এবং আপনি সেই প্রতিবাদী তিলোত্তমা হয়ে থাকেন। মহালয়ার হাতে গোনা কটা দিনই বাকি, বিচার চাই। সবারই একটাই দাবি এখন যে জাস্টিস ফর আরজি কর, কিন্তু সেই দাবিতে আমরা সবাই রাস্তায় নামছি, রাত দখল করছি, ভোট দখল করছি, প্রতিবাদী গান তৈরি করছি, প্রতিবাদী নাটক তৈরি করছি, কিন্তু এক্ষেত্রে একটি অভিনব প্রয়াস আমরা দেখতে পেলাম। আমরা পেছনে দেখতে পাচ্ছি একটা শুটিং চলছে, সেই শুটিংটা কিন্তু শাসক দলের ভীষণ পরিচিত একটি মুখ রাজন্যা হালদারের অভিনীত ছোট্ট একটি শর্ট ফিল্ম, স্বল্প দৈর্ঘ্যের একটি সিনেমা। সেখানে রাজন্যা হালদার নিজে অভিনয় করছেন, তিনি অভিনয় করছেন তিলোত্তমাকে ট্রিবিউট জানানোর জন্য। শুধু একজন তিলোত্তমা না, বহু তিলোত্তমা যারা এই তিলোত্তমার মাটিতে হারিয়ে গেছে ও প্রতিবাদ করতে পারেনি, তাদের সকল তিলোত্তমার স্বর হয়ে কিন্তু রাজন্যা হালদারের এই সিনেমাটি। ক্যামেরায় অরিজিৎ ঘোষের সাথে পূজিতা দে, SS মিডিয়া।